আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আজকে আমি আপনাদের সাথে ৩ টা বিষয়ে কথা বলবো। ১ম যে বিষয় সেটা হচ্ছে আমি আপনাদেরকে গত ভিডিওতে দেখাইছিলাম যে একটা গরু আমরা বিক্রি করব। আসলে গরুটা কত দিয়ে বিক্রি করলাম। আর ২য় যে বিষয় সেটা হচ্ছে যে খামারে যে আমাদের গরুগুলো আছে এই গরুগুলোর পরিবর্তন কতটুকু করতে পারলাম সেটা অবশ্যই আমি আপনাদেরকে সরাসরি ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এবং ৩য় যে বিষয় সেটা হচ্ছে খামারে আমরা নতুন করে ২ টা গরু কিনছি। তো আসলে ব্যস্ততার কারণে ওই গরু ২ টা সম্পর্কে এখনো আপনাদেরকে বলা হয়নি। তো এই ৩ টা বিষয় কিন্তু আমি একত্রিত করে একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আপনারা যারা নতুন করে আমার ভিডিওগুলো দেখতেছেন আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের কাজে লাগবে। এবং যারা ভিডিওটা দেখতেছেন আপনারা আ আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন। ইনশাআল্লাহ এখান থেকে অবশ্যই আপনারা নতুন কোনো একটা ধারণা পাবেন। তো যাই হোক দর্শক, এখন আমরা মেইন টপিকসটাতে চলে আসি। সেটা হচ্ছে আমি যে আপনাদেরকে লাল গরুটা দেখাইছিলাম। তো আসলে খামার ঘরে যখন ছিল তখন কিন্তু ততটা বোঝা যায়নি যে গরুটার শরীরে এত মাংস লাগছে। তো এজন্যই কিন্তু আমি আপনাদেরকে বলি, যখন আপনারা গরু বিক্রি করবেন, যদি আপনারা বাড়িতেই গরু বিক্রি করেন বা আপনাদের খামারেই গরু বিক্রি করেন, গরুটা অবশ্যই খামার থেকে বাইরে বের করবেন। করলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে গরুর পরিবর্তন আপনারা কতটুকু করতে পারছেন। তো যাই হোক দর্শক, এখন এই গরুটার শরীরে আসলে এত পরিমাণ মাংস লাগছে যেটা আমার ধারণার বাহিরে। আমি কিন্তু খামারে রাখছিলাম ১০০ থেকে ১১০ দিনের মতো রাখছি। তো যাই হোক, এই গরুটাতে আমি যে পরিমাণ মাংস আইডিয়া করছি সেটা হচ্ছে মিনিমাম ৫ মণ মাংস তো হবেই। আর যদি আমরা ২৫,০০০ করে যদি প্রতি মণ মাংসের দাম হিসাব করি তাহলে কিন্তু ৫ মণ মাংসের দাম আসতেছে ৳১,২৫,০০০। তো যাই হোক, আপনারা সবাই জানেন দেশে বর্তমানে একটা অস্থির অবস্থা চলতেছে। যে যার কারণে আসলে শেয়ার বাজার বলেন বা বাংলাদেশের যেকোনো অর্থনীতিকে একটা বিষয় আপনারা চিন্তা করুন না কেন, সবগুলোতেই কিন্তু প্রভাব পড়ছে। তো সেটার উপর ভিত্তি করে আসলে গরুটা বিক্রি করে আমার মনে হয় না যে আমরা লস করছি। গরুটা আমরা বিক্রি করছি ৳১,২০,০০০ দিয়ে। এবং দর্শক, ৳১,২০,০০০ দিয়ে যে বিক্রি করলাম, এরপরেও কিন্তু গরুটা থেকে আমাদের মোটামুটি ২০ থেকে ২৫,০০০ এর মতো কিন্তু একটা লাভ আসবে। তো আমি আপনাদেরকে একটা আনুমানিক হিসাব করে বলে দিলাম। একবারে প্রপার হিসাবটা আমি করি নাই। এবং আমি আপনাদেরকে বরাবরই বলে আসতেছি যে ডাবল বডি ওয়েট এর গরুতে যদি আপনাদের লাভ নাও হয়, আপনারা সর্বনিম্ন ১৫ থেকে ২০,০০০ লাভ করতে পারবেন। এটা হচ্ছে মূলত মেইন হিসাব। এবং গরুটা আসলে এত পরিমাণ ওজন হইছিল যে গরুটা যখন আমরা গাড়িতে উঠাই আমাদেরকে ৩০ মিনিট অক্লান্ত পরিশ্রম করা লাগছে বলতে পারেন। মানে গরুটা যে উঠবে ও সামনের পায়ে ভরই দিতে পারতেছে না। এত পরিমাণ গরুটার শরীরে ওয়েট হইছিল। তো যাই হোক দর্শক, এখন ২য় যে বিষয় সেটা হচ্ছে গরুর পরিবর্তন আমি আপনাদেরকে দেখাবো। তো সবগুলা গরুরই তো পরিবর্তন আসলে অ্যা সেরকমভাবে হবে না। এই কারণেই আমি বলতেছি। কারণ আপনারা যখন একটা খামারে গরু নিয়ে আসবেন বা ধরেন আপনার ৫ টা গরু নিয়ে আসছেন। ৫ টা গরু যে একদিনে নিয়ে আসছেন, একদিনেই মোটা তাজা করে বিক্রি করবেন এরকমটা কিন্তু কখনো সম্ভব না। আপনাদের গরু কোন গরু দেখবেন ৫ দিন আগে হবে, কোন গরু আপনার ১০ দিন পরে হবে, আবার কোন গরু দেখবেন যে আবার একটু দেরিতে হবে। তো যাই হোক, আমি মোটামুটি আপাতত গরুর কয়েকটা পরিবর্তন দেখাই। তো যেহেতু আমরা গরুগুলো একসাথে নিয়ে আসি নাই, আমরা কিন্তু কয়েকদিন গ্যাপ করে কিন্তু গরুগুলো নিয়ে আসি। কারণ আমরা বিভিন্ন হাটে ঘোরার পরে গরুর দাম নির্ধারণ করি বা আমাদের যখন দামে পোষায় তখন কিন্তু আমরা গরুগুলো কিনি। দেখুন, এই গরুটার শরীরে কিন্তু অলরেডি মাংস লাগে গেছে। একটু ক্যামেরাটা দেখুন। এর কিন্তু একবারে শরীরে মাংস লাগে গেছে। প্লাস এই গরুটা দেখুন সাথে। এই গরুটারও কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে গেছে। এর পাশাপাশি এই গরুগুলা কিন্তু নিয়ে আসার খুব বেশি দিন হচ্ছে না। এই গরুগুলা কিন্তু মোটা তাজা হয়ে গেছে। দেখুন মোটা তাজা কিন্তু হচ্ছে। এটাও যথেষ্ট মোটা হয়ে গেছে। আর ডাবল বডি ওয়েটের গরু দর্শক, সহজে যে মোটা তাজা হবে এটাও কিন্তু না। এই গরুগুলো মোটা তাজা করতে গেলে আপনাদেরকে মূলত যে ফোকাসটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে। ডাবল বডি ওয়েটের একটা গরু পুরোপুরি মোটা তাজা হইতে সময় লাগবে ৩ মাস। ৩ মাসের আগে হতে পারে। তবে ৩ মাস যদি আপনারা খামারে রাখেন আপনারা প্রপার মোটা তাজাটা করতে পারবেন। এটা হচ্ছে মূলত দর্শক গরুর পরিবর্তন। তো আমি মনে করি যদি আসলে বাজারটা ঠিক হয়ে যায়, বর্তমান সময়ে কিন্তু বাজারটা একটু হলেও কিন্তু নিচুর দিকে আসতেছে। যদি বাজারটা স্বাভাবিক মনে হয়, আমি কিন্তু এইটা গরু এবং এই ২ টা গরু কিন্তু আমি বাজারে সেল দিয়ে দিব। মোট কথা এই ২ টা গরু আর রাখবো না। কারণ এই গরুগুলো কিন্তু মোটা তাজা হয়ে যাচ্ছে। আর বাজার স্বাভাবিক হইতে এই গরুগুলো ইনশাআল্লাহ আরো মোটা তাজা হয়ে যাবে। এর কিন্তু পিছনটা দেখুন দর্শক, প্রচুর কিন্তু মাংস লাগছে। এই গরুটা বাইরে বের করলে বোঝা যাবে যে আসলে কিরকম মোটা তাজা হইছে। তো যাই হোক, গরুর মোটা তাজা নিয়ে বা গরুর পরিবর্তন নিয়ে আমি আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। এবং ৩য় যে বিষয়টা, ৩য় বিষয়টা হচ্ছে আমি ২ টা গরু কিনছি। তো আসলে এই গরু ২ টা যখন কিনি আমি তখন কিন্তু আসলে পুরোপুরি কিন্তু শাটডাউন একটা অবস্থা ছিল। তো শাটডাউন এর আগেই কিনছি এবং পরে নেটের যে একটা দুর্ভোগ বা
ডাটা কানেকশনের বিচ্ছিন্ন হওয়ার কারণে কিন্তু আমি আপনাদেরকে ভিডিওটা দিতে পারিনি। তো এই যে গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটা কিন্তু আমরা ৭৬,০০০ টাকা দিয়ে কিনি। ডাবল বডি ওয়েটের, এটাও ফ্রিজিয়ান ক্রস। এই গরুগুলো আসলে শেষ বয়সের গরু এবং এই গরুগুলা থেকে আসলে জাত উন্নয়ন করা আর সম্ভব না। ডাবল বডি ওয়েটের গরু এই জন্যই কিনতেছি, কারণ এগুলাতে আমার মনে হচ্ছে বেশি লাভ করতে পারবো। সবচেয়ে বেশি লাভ করছি যেই গরুটাতে, সেটা হচ্ছে যে ওই কর্নারের গরুটাতে। এবং আমি আপনাদেরকে একটা কথা বলছি, সেটা হচ্ছে আপনি যতই বড় অভিজ্ঞতা সম্পূর্ণ খামারি হন না কেন, যদি আপনাদের গরু কেনাটাতে অভিজ্ঞতা না থাকে, যে আপনি ধরেন একটা গরু আজকে নিয়ে আসলেন, আপনি ১ মাস পর পর গরু মোটা তাজা করেন, এরকম আপনার অভিজ্ঞতা আছে, এটা আমি মানলাম যে আপনি ১ মাস পর পর গরু মোটা তাজা করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনার গরু কেনা অভিজ্ঞতা না থাকে, ওই ১ মাস কেন, আপনি যদি ১০ দিন পর পর গরু মোটা তাজা করে বিক্রি করেন ব্রয়লারের মতো, তারপরেও আপনি লাভ করতে পারবেন না। কারণ গরু কেনাটাতেই হচ্ছে সবচেয়ে মেইন একটা টপ আপনার ট্রিক্স বলতে পারেন। তো গরু মোটা তাজা করতে গেলে গরু কেনা এবং গরু বিক্রি করা, মাঝখানে যে গরুকে খাওয়াইতে হবে এগুলা হাজার হাজার লোক জানে কিভাবে কি করতে হবে। আপনি এগুলা পরামর্শ সবাই দিতে পারবে, তবে গরু কেনা এবং গরু বিক্রি করা এই দুইটা বিষয় কিন্তু একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। কিভাবে কি করবেন, কিভাবে কি করলে আপনার লাভ বেশি বের করা যাবে, এটার প্রধান মূল যেটা সেটা হচ্ছে গরু কেনা এবং গরু বিক্রি করা। তো এই যে গরুটা দেখতে পাচ্ছেন, তুলনামূলকভাবে দর্শক আসলে বড় গরু দেখতে দেখতে এই গরুগুলো এখন আমার আর চোখে লাগে না বলতে পারেন, এগুলা চকলেট টাইপের একটু মনে হয় আমার কাছে। তো যাই হোক, যেহেতু আমি এই গরুগুলারও কিন্তু খামার করছিলাম, আমি আপনাদেরকে বলছি যে ভাই, আপনাদের যেরকম বাজেট আছে আপনারা সেরকম ভাবেই খামারটা করেন, কোনো সমস্যা নাই। তবে একটা পর্যায়ে হচ্ছে যে আপনারা ডিসিশন চেঞ্জ করার লাগবে, বা আপনি যে সবসময় যে একটা জিনিস আঁকড়ে ধরে থাকবেন সেটাও কিন্তু না। যুগের সাথে সাথে আপনাদেরকেও কিছু চিন্তা চেতনা ধারণা এগুলো চেঞ্জ করতে হবে। ঠিক ওটারই কিন্তু প্রতিফলন আমার এই বড় বড় গরুতে আসা। আমি কিন্তু ছোট গরু বা মাঝারি গরু বা আস্তে আস্তে কিন্তু এই জিনিসটাতে আমি এই পদক্ষেপগুলো নিছি। তো এই গরুটা দর্শক আমরা মাত্র ৫৮,০০০ টাকা দিয়ে কিনি কিন্তু। মাত্র ৫৮,০০০ টাকা দিয়ে এই গরুটা আমাদের কেনা। কিন্তু কোনো একটা সময়ে এই গরুটা কিন্তু ৬৫ থেকে ৬৬,০০০ এর নিচে পাওয়া যাইত না। তো আমার যতদূর মনে হচ্ছে এই গরুটা আমরা স্টিল কিনতে যতটুকু, আমার এখনো মনে হচ্ছে আমরা ৪,০০০ টাকা লাভ করছি এই গরুটা কেনা। তো এখানে আমার ৪,০০০ টাকা কিন্তু অ্যাডভান্স থাকলো। এটা হচ্ছে মূলত মেইন বিষয়। এবং আমি পরিশেষে একটা কথাই আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমি মনে করি আমাকে অনেকেই অনেকদিন ধরেই ফলো করে আসতেছেন বা আমার ভিডিও দেখতেছেন। তো এবং আপনারা আমার অ্যাক্টিভিটিস গুলো ফলো করেন। তো এখানে আমি পরিশেষে একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ভুল কিন্তু আমিও করি। ভুল যে আমি করি না সেটাও না, ভুল আমিও করি। তো এই যে আমি ভুল করি, এটা কিন্তু আমি মেনে নিয়ে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাচ্ছি। যখন আপনারা কোনো একটা কাজ করবেন, অবশ্যই চিন্তা ভাবনা করে করবেন। যেমন আমার শুরুর দিকে শেডটাতে কিন্তু কিছু কিছু জিনিস ছিল যেটা আমি ভুল করছিলাম। বিশেষ করে কিন্তু আমার ওই জানালাগুলা, ওটা কিন্তু আমার একটা ভুল ছিল। তারপরে যেটা আরেকটা ভুল ছিল যে এইখানে যে টিনগুলা দেখতে পাচ্ছেন, ওগুলো কিন্তু আমি পুরাতন টিন দিছিলাম। ওই টিনগুলো এখন আমাকে চেঞ্জ করার লাগতেছে। কিন্তু দেখুন, আমি যদি ২ বছর আগে এই টিনগুলা চেঞ্জ করতাম বা ১.৫ বছরের ব্যবধানে টিনের কিন্তু প্রায় ডাবল দাম বেড়ে গেছে। এখানে কিন্তু আমার একটু খরচ বেশি হচ্ছে। প্লাস আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আপনারা যখন একটা জিনিস করবেন, করার আগে অবশ্যই ওটা চিন্তা করতে হবে। কারণ সবাইকে সব কাজ কিন্তু সবাইকে দিয়ে হয় না। এইটা জিনিস কিন্তু আমি জানতাম এবং আমি আপনাদেরকে বারবার বলছি। কেন বলছি? যে আপনারা যখন অনেকেই করতে যাচ্ছেন কি, খামার শেড দিয়ে খামার করতে যাচ্ছেন। এই ভুলটা কখনো করবেন না। আপনারা ১ম এ ২, ৪ টা, ৫ টা, ৭ টা, ৮ টা গরু এমনিতেই একটা কোনরকম চলার মতো একটা খামার শেড দিয়ে ওখানে আগে লালন পালন করেন ২-১ বছর। যখন দেখবেন যে আপনি লাভ বের করতে পারতেছেন তখন করবেন। কারণ আমি একটা আপনাদেরকে বাস্তব উদাহরণ দেই। আমার কাছে মূলত যে টাকা ছিল, আমি চাইলে কিন্তু এই জায়গায় ঠিক আ এই জায়গায় গরুগুলো একটু কিন্তু আমি খুব গাদাগাদি করে বাঁধে রাখতে পারতাম বা আমি লালন পালন করতে পারতাম। আমার মনে হইলো যে না, একটা নতুন করে শেড দেই। নতুন করে কিন্তু একটা শেড দিতে গিয়ে ওখানে কিন্তু আমার বলতে গেলে আমার প্রায় ডাবল এর বেশি খরচ হচ্ছে। এখানে দেখুন টিন দেখতে পাচ্ছেন। টিন আমি কিনে নিয়ে আসছি, এখানে ৩৫,০০০ টাকার টিন আছে। ৩৫,০০০ টাকার টিন আছে, এখনো খোয়ার কাজ বাকি আছে, কাঠ বাকি আছে, লেবার খরচ এখনো অনেক বাকি আছে। বলতে গেলে এখানে কিন্তু আমার ডাবল এর বেশি খরচ হচ্ছে। ওই টাকা দিয়ে আমি কিন্তু ৩ টা গরু কিনতে পারতাম। এই যে এখান থেকে যে একটা আমার কিন্তু এখানে একটা ধাক্কা। এই জিনিসগুলো কিন্তু আমার ভুল। এই ভুলগুলাও কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এজন্য আমি আপনাদেরকে বারবার একটা কথা বলব, যে যখন একটা জিনিস শুরু করবেন, শুরু করার আগে নিজে আগে এক্সপেরিমেন্ট চালাবেন। যখন দেখবেন যে আপনি লাভ হয়ে গেছে, বা সবসময় একটা জিনিস ফোকাস করবেন যে লাভের টাকা দিয়ে আপনি আত্ম-উন্নয়ন যেটাই করেন না কেন, আপনার আত্ম-উন্নয়ন বলেন বা ব্যবসার উন্নয়ন বলেন, যেটাই করুন না কেন সেটা লাভ দিয়ে করবেন। কখনো মূলধন খরচ করা যাবে না। অনেক প্রবাসী ভাই আছে, বিশেষ করে প্রবাসে যারা থাকে।
আপনাদের কিন্তু এই জিনিসটা সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় যে আপনারা সবসময় নিজের ক্যাশটাকে বেশি ইনভেস্ট করে তারপরে আপনার লাভের কথা চিন্তা করেন। কিন্তু প্রথমে আপনাদের উচিত যে ক্যাশটা আছে সেটা আপনার ব্যবসাতে পরিণত করা, ব্যবসা থেকে লাভ করে তারপর কাজে লাগানো। তো আশা করি আমি কথা বেশি বড় করতেছি না। শর্টকাট ভাবেই বললাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই হচ্ছে মূলত আমার আপাতত গরুর পরিবর্তন বা আমার খামার শেডের যে আসলে কোন জায়গাটাতে কি করলাম। তো নেক্সট টাইম অবশ্যই আমি আপনাদেরকে চেষ্টা করব আরো নতুন কিছু জানানোর। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।